প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলা বিষয়ের নতুন বই আনন্দ পাঠ থেকে ষষ্ঠ অধ্যায় কোকিল এর ৩৯ পৃষ্ঠা থেকে ২ নং বর্ণনামূলক প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। কোকিল গল্পের বর্ণনামূলক প্রশ্ন ২। প্রথম প্রশ্ন, আসল কোকিল দেশ থেকে নির্বাসিত হলো কেন? দ্বিতীয় প্রশ্ন, যন্ত্রের চাকচিক্য সবসময় প্রাকৃতিক সৌন্দর্যের বিকল্প হয় না। কোকিল গল্প অবলম্বনে আসল ও কৃত্রিম জিনিসের মধ্যে পার্থক্য নিরূপণ করো। তাহলে চলো এখন আমরা এই দুটি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, আসল কোকিল দেশ থেকে নির্বাসিত হলো কেন? জাপানের সম্রাটের পাঠানো মণি মুক্তাখচিত কৃত্রিম কলের কোকিলের প্রতি রাজসভার অন্ধ মোহ এবং আসল কোকিলের ডানা মেলে আপন খেয়ালে উড়ে যাওয়ার আসল কারণ হল কোকিল দেশ থেকে নির্বাসিত হয়েছিল। চীন দেশে যখন মণিমুক্তা আর হিরে জহরতে ঝলমলে একটি চমৎকার কলের কোকিল আসে, তখন সেটি রাজপ্রাসাদে ব্যাপক সাড়া ফেলে। সবাই যখন নকল পাখির কৃত্রিম গান ও বাহ্যিক চাকচিক্য নিয়ে ব্যস্ত, তখন জ্যান্ত কোকিলটি সুযোগ বুঝে খোলা জানালা দিয়ে তার চেনা বনের সবুজ বুকে ফিরে যায়। তার এই চলে যাওয়াকে রাজসভার লোকজন ও সঙ্গীত বিশারদ চরম বেয়াদপি ও অপরাধ হিসাবে গণ্য করে। ফলে নকল কোকিলের নিখুঁত তাললয়ের সুস্থির আড়ালে আসল কোকিলকে রাজ্য থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাসিত করা হয়। দ্বিতীয় প্রশ্ন ছিল, যন্ত্রের চাকচিক্য সবসময় প্রাকৃতিক সৌন্দর্যের বিকল্প হয় না। কোকিল গল্প অবলম্বনে আসল ও কৃত্রিম জিনিসের পার্থক্য নিরূপণ করো। বিখ্যাত কথা সাহিত্যিক হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসনের কোকিল গল্পটিতে আসলে লেখক আসল ও কৃত্রিম জিনিসের সূক্ষ্ম তুলনামূলক আলোচনার মাধ্যমে এটি প্রমাণ করেছেন যে যন্ত্র যতই নিখুঁত হোক না কেন, তা কখনোই প্রকৃতির জীবন্ত ও শাশ্বত সৌন্দর্যের বিকল্প হতে পারে না। গল্পের কৃত্রিম কোকিলটি ছিল মণি মুক্তা হিরে ও জহরতে ঝলমলে। তার সোনা রূপা কাজ করা লেজ এবং বাজুবন্ধ হাড়ের মতো উজ্জ্বলতা সহজে মানুষের চোখ ধাঁধিয়ে দেয়। অন্যদিকে আসল কোকিলটি ছিল রূপহীন, সাধারণ একটি কালো পাখি, কিন্তু তার বাহ্যিক রূপ না থাকলেও তার গানের মধ্যে ছিল এক অদ্ভুত আত্মিক টান, যা মানুষের সোজা বুকের মধ্যে গিয়ে লাগত। কৃত্রিম বা যান্ত্রিক জিনিস যতই দামি হোক, তার একটা নির্দিষ্ট সীমা থাকে এবং তা একসময় নষ্ট হয়ে যায়। কলের কোকিলটি ১ বছর সচল থাকার পর হঠাৎ ভেতরের কলকব্জা ভেঙে অচল হয়ে পড়ে। মেরামত করার পরও বছরে মাত্র একবারের বেশি সে গান গাওয়ার যোগ্যতা হারায়। কিন্তু প্রাকৃতিক উপাদান কখনো ফুরিয়ে যায় না। আসল কোকিল রাজপ্রাসাদ থেকে দূরে থাকলেও তার সুর ও অস্তিত্ব চিরকাল সজীব ছিল। আসল ও কৃত্রিম জিনিসের সবচেয়ে বড় পার্থক্য প্রকাশ পায় যখন চীন সম্রাট মৃত্যুর মুখোমুখি হন। তখন হিরে জহরতে মোড়া মহামূল্যবান কলের পাখিটি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে, কিন্তু আসল কোকিল যখন সম্রাটের অসুস্থতার খবর পায়, তখন সে অতীত অন্যায়ের ভুলে উড়ে আসে। তার দরদি গানের জোরে স্বয়ং মৃত্যু পর্যন্ত বিদায় নেয় এবং রাজা নতুন জীবন ফিরে পান। পরিশেষে বলা যায়, যন্ত্রের চাকচিক্য সাময়িকভাবে চোখ ধাঁধিয়ে দিলেও তা কখনোই নিখাদ প্রাকৃতিক সৌন্দর্যের বিকল্প বা সমকক্ষ হতে পারে না। এই ছিল কোকিল গল্পের ২ নং বর্ণনামূলক প্রশ্নের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।